তো আমরা এখন শুরু করতে পারি। আজকে তোমাদের আমি এইচটিএমএল মানে আইসিটির চতুর্থ চ্যাপ্টার এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার, একটি এইচটিএমএল এর বেসিক কাঠামো বা বেসিক গঠন কি সেটা দেখাবো। ঠিক আছে, তো শুরুতেই তোমাদের আমি হোয়াইট বোর্ডে দেখাই ড্রয়িং করে আমরা যে কোড লিখবো। ঠিক আছে, এই কোডটা কিভাবে লিখবো সেটা এইচটিএমএল দিয়ে লিখতে হবে। তো এইচটিএমএল এর বেসিক কাঠামো আছে, এটা কি রকম সেটা আমাদের সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। আমি ক্লাস নোটটা পড়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের এইচটিএমএলটা দেখতে কেমন সেই জিনিসটা দেখাই। তো এইচটিএমএল প্রথমে লিখতে হবে এইচটিএমএল, তারপরে এটা লেখার পর এটার হেড আর একটা স্টেজ। প্রথমে হলো এইচটিএমএল, যেহেতু আমরা এটা এইচটিএমএল দিয়ে লিখবো তাই এইচটিএমএল কোড দিয়ে এটা শুরু হবে। তারপরে কি থাকবে, হেড ট্যাগ থাকবে, HEAD, হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে কি থাকবে, টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল ট্যাগ। আর আমরা ট্যাগের ক্ষেত্রে কি দেখছিলাম যে টাইটেলের মাঝখানে আমরা এই ওয়েবসাইটের কি নাম সেটা আমরা এখানে দিয়ে দেব। এখানে টাইটেলে আমরা নামটা দিতেও পারি, না দিতে পারি, তো আমরা এখানে মাঝখানে দিচ্ছি না। এখন আমরা যেহেতু বেসিক স্ট্রাকচারটা দেখছি, আমরা দেখো TI আচ্ছা TITLE আমরা এটা ক্লোজ করে দেব। তারপরে হেড ওপেন করছি, হেডটা ক্লোজ করে দেব, HEAD। এরপরে আমাদের আর একটা ট্যাগ থাকবে, বডি ট্যাগ, BODY, বডি। এরপরে বডি ট্যাগের মাঝে কি থাকে, কন্টেন্ট থাকে। এখানে আমরা যা কিছু লিখতে চাই সেটাই ওয়েবসাইটে দেখাবে। কন্টেন্ট, কন্টেন্ট, TENT, কন্টেন্ট অফ PACS, পেজেস। তারপরে বডি ট্যাগটা, ওখানে কন্টেন্ট আমরা কি কি লিখবো সেখানে লিখবো। তারপরে যেহেতু বডি ট্যাগ একটা কি কন্টেইনার ট্যাগ, তাই এটাকে ক্লোজ করতে হবে। এবং সর্বশেষ HTML দিয়ে শুরু করছি, আমাকে HTML ক্লোজ করতে হবে, HTML। ঠিক আছে, তো দেখো এটা এটা আমি আরো একটু তোমাদের বড় করে দিচ্ছি, 36-38 দিয়ে দিই তাহলে পুরো ভালো। এটা এটা হলো HTML এর বেসিক স্ট্রাকচার। তো দেখো যে একটা HTML এর বেসিক স্ট্রাকচারটা দেখতে কি রকম। বেসিক HTML এর বেসিক কাঠামো বা বেসিক ট্যাগ হলো চারটা। একটা হলো HTML, একটা হেড, আরেকটি হলো টাইটেল, 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 টাইটেল। ঠিক আছে, তো দেখো HTML, হেড, টাইটেল এবং বডি, এইখানে চারটা কি তোমার ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো HTML এর বেসিক ট্যাগ হলো চারটি। একটা হলো HTML, তারপরে হলো হেড,
তারপর হলো টাইটেল এবং বডি। তো দেখো এখানে যে এর স্ট্রাকচারটা কিরকম হবে, এর গঠনটা কিরকম হবে। ঠিক আছে, এর গঠনটা আমাদের এরকম হবে। প্রথমে যেহেতু এটা HTML দিয়ে লিখবো, এই জন্য প্রথমে কি লিখছি HTML, এবং সর্বশেষ দেখো কি লিখছি HTML। এটা ওপেন করছি আবার ক্লোজ করছি, এইখানে দ্বারা এটা দ্বারা বুঝাবে কি HTML শুরুর ট্যাগ বুঝায়, আর শেষেরটা কি বুঝাবে HTML শেষের ট্যাগ বুঝাবে। আর এর মাঝে যে হেড হেড থাকবে এবং টাইটেল থাকবে। এখানে আসলে তোমার ওয়েবসাইটটার কি নাম হতে পারে, তুমি যে ওয়েবসাইটটার যে কোনো একটা নাম দিতে পারো, এর টাইটেল হিসেবে যে কোনো একটা নাম ইউজ করতে পারো। সেখানে কি লিখবা, সেখানে এই যে দুই টাইটেলের মাঝখানে এখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং টাইটেলের মাঝখানে টাইটেল হিসেবে এখানে তোমাদের লিখে দিতে হবে। ওকে, এরপরে তোমাদের এখানে কি থাকবে বডি ট্যাগ। এই বডি ট্যাগ ওপেন আছে ক্লোজ আছে, এবং এই বডি ট্যাগের মাঝখানে দেখো কি আছে তোমার কন্টেন্ট অফ পেজ, অর্থাৎ একটা পেজের কি কন্টেন্ট থাকবে। এখানে তুমি কি লিখবা, এই বডির মধ্যে আমরা যা কিছু লিখবো সেটাই কি হবে, সেটাই ওয়েব পেজে শো করবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। বডির মধ্যে আমরা যা কিছু লিখবো সেটাই ওয়েব পেজে শো করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা খুবই সহজ জিনিস, একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে এই যে এটা হলো HTML শুরুর ট্যাগ, আর এটা HTML শেষের ট্যাগ। হ্যাঁ, আর এই HTML স্ট্রাকচার বা কাঠামোর মোট দুইটি অংশ থাকে। একটা হলো হেড, আর একটা হলো কি এই হেড অংশ একটা, আর একটা হলো বডি অংশ। ঠিক আছে, এই যে এইটা হলো বডি অংশ, আর হেড অংশ হলো এই যে এটা। তাহলে HTML এর মোট দুইটি অংশ, একটা হলো হেড আর একটা হলো বডি। ঠিক আছে, তাহলে হেডে কি থাকে, হেডে আসলে শিরোনামগুলো থাকে, এই ওয়েবসাইটটা কি ধরনের, কোন ধরনের ওয়েবসাইট সেই জিনিসটা এখানে লেখা থাকবে। আর বডিতে আমরা যা কিছু লিখবো, এই যে কন্টেন্ট অফ দ্য পেজ এখানে লিখছি, এখানে আমরা যা কিছু লিখবো তোমার কি জিনিস লেখার দরকার। ধরো একটা তুমি কি লিখবা, একটা টেক্সট লিখবা, যে কোনো এক ধরনের টেক্সট। তাহলে সেই টেক্সটটা যদি হয়, হ্যাঁ, তো তোমার একটা যে কোনো নাম হয়, এ দিস দিস ইজ এ বয়, সাপোজ এটা একটা টেক্সট। তাহলে এই টেক্সটটা এই যে বডি ট্যাগ আছে ওপেনিং, আর বডি ট্যাগ ক্লোজিং আছে, এই বডির অংশ, এই যে দ্বিতীয় যে অংশ আছে একটা HTML এর পার্ট, সেই অংশে এটা লিখতে হবে। তাহলে HTML এর আমাদের দুইটা অংশ, একটা হলো হেড অংশ যেখানে শিরোনাম বা টাইটেল আকারে কোনো কিছু থাকবে, আর আরেকটা অংশ হলো বডি যেখানে আমরা ট্যাগস গুলো লিখবো বা কন্টেন্ট বা উপাদানগুলো লিখবো এখানে থাকবে। আর HTML এর শুরুর ট্যাগ থাকবে আর শেষের ট্যাগ থাকবে। এটাই হলো মূলত HTML এর বেসিক স্ট্রাকচার। দেখো এই যে স্ট্রাকচারটা আবার আমি সুন্দর করে দেখাচ্ছি, যে বেসিক স্ট্রাকচার অফ HTML, এলটা ছোট হাতের হয়ে গেছে। বেসিক স্ট্রাকচার অফ HTML দিয়ে শুরু হবে, হেড থাকবে, বডি থাকবে, কন্টেন্ট অফ পেজ থাকবে, তারপরে বডিটা ক্লোজ থাকবে, এবং প্রত্যেকটা এখানে যে চারটা বেসিক ট্যাগের কথা বলা হয়েছে, এই চারটা বেসিক ট্যাগেই কি তোমার কন্টেইনার ট্যাগ, অর্থাৎ ধারক ট্যাগ। প্রত্যেকটার কি থাকবে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট থাকবে। ঠিক আছে, আমি একটু তোমাদের
এখানে দেখো এই যে নোটটা যেটা যেটা তোমরা একটু আগে দেখলা যে এইচটিএমএল মৌলিক কাঠামো বেসিক ট্যাগ কি কি। দেখো বেসিক ট্যাগ হবে এইচটিএমএল চারটা, এইচটিএমএল হেড টাইটেল এবং বডি। আর এইচটিএমএল এর যে বেসিক কাঠামোটা এখানে এইভাবে লিখছি। তো এটা যে হেডটা তোমরা এই পাশেও দিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা নিচেও দিতে পারো, অথবা এখানে উপরেও দিতে পারো, কোনো একটা সমস্যা নাই। মূলত এই যে এইচটিএমএল দিয়ে এখানে শুরু হবে আর এইচটিএমএল শেষে ক্লোজ থাকবে, আর মাঝখানে হেড থাকবে, হেড এবং এইচটিএমএল এর এই এইচটিএমএল এর মাঝে তোমার বাকিগুলো থাকবে। একটা হলো হেড পার্ট থাকবে, আর একটা হলো তোমার বডি পার্ট থাকবে। বডি পার্টটা কন্টেন্ট অফ পেজ, আর প্রত্যেকটারই কি থাকবে, কন্টেইনার থাকবে। তো এখানে দেখো ওটার একটু বর্ণনা করা আছে যে দেখো এইচটিএমএল এটি কি কি ওয়েব পেজটা এইচটিএমএল দিয়ে লেখা শুরু হয়েছে সেটাই বোঝাবে। যে প্রথমে যে এইচটিএমএল দিয়ে লেখা শুরু করছি সেটা কি বোঝাচ্ছে, এটি এইচটিএমএল ট্যাগটা কি নির্দেশ করে যে এই ওয়েব পেজটা এইচটিএমএল দিয়ে লেখা হয়েছে। তারপরে হেড, হেডটা কি, ওয়েব পেজের সম্পর্কে যে কোনো একটা তথ্য ধারণ করে। কি তথ্য ধারণ করে, যে তোমার এটা কোন ধরনের বা কোন 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 টাইপের ওয়েবসাইট সেটাকে নির্দেশ করবে। তারপর ট্যাগ ওয়েব পেজের শিরোনাম ধারণ করে, অর্থাৎ টাইটেলটা। আর বডির ক্ষেত্রে দেখো ওয়েব পেজের উপাদানগুলো ধারণ করে, এখানে যা কিছু লেখা হয় তাই দেখা যায়, ঠিক আছে। আর ইংলিশে লেখা আছে কন্টেন্ট অফ পেজ, কন্টেন্ট অফ দ্য পেজ। এবং সর্বশেষ যে এইচটিএমএলটা দেওয়া আছে যেটা ফ্রন্ট স্ল্যাশ সহ দেওয়া আছে, এইচটিএমএল কি শেষের ট্যাগ বোঝায়। এই হলো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। তো দেখো এই বেসিক স্ট্রাকচারটাই আমি তোমাদের হোয়াইট বোর্ডে আবার একটু ড্রয়িং করে দেখাচ্ছি। একবার তো দেখালাম, আরও একবার দেখাই। তোমাদের যেভাবে লিখতে হবে পেজে, এই কোড অনুসারে তোমরা লিখবা। আমি একটু লিখে দেখাচ্ছি, দেখো কিভাবে লিখবা। আমি টেক্সট দিয়ে না লিখি, একটু ড্রয়িং করে লিখি। প্রথমে কি করবা, এইচটিএমএল ট্যাগটা দিবা, এইচটিএমএল ট্যাগ, এই যে ট্যাগটা দিলাম, দিয়ে এটা সোজা একেবারে আমরা ক্লোজিং করব, কিন্তু এটা এই যে একটু পরে নিবা, প্রত্যেকটা জিনিস আলাদা করে নেবে। এইচ ই এডি, হেড নিলাম, হেডের পরে কি দেব, টাইটেল, টিআই টিএল, টাইটেল দেওয়ার পর এইখানে যে কোনো একটা টাইটেল দেব, কিন্তু আমরা দিলাম না। এর টাইটেলটা আসলে ম্যান্ডেটরি না, প্র্যাকটিক্যাল করার সময় ম্যান্ডেটরি, কিন্তু আমরা যখন থিওরিটিক্যাল করব তখন এটা না দিলেও হবে। এই যে হেড ট্যাগটা ক্লোজ করলাম, ওকে। এরপরে কি ট্যাগ ইউজ করব, বডি ট্যাগ, বিও সরি, এরপরে কি করব, বডি ট্যাগটা ইউজ করব, তাই না, বিও ডিওয়াই। এই বডি ট্যাগটা লেখার পর ঠিক এটা নিচে এইখান থেকে আবার শুরু করব। এখন এখানে বলছে কন্টেন্ট অফ দ্য পেজ, আমি কি লিখবো, সাপোজ একটা লেখা লিখবো, কি লিখবো, একটা প্যারাগ্রাফ ট্যাগের লেখা লিখবো, প্যারাগ্রাফ ট্যাগ, সেটা কি, বাংলাদেশ লিখলাম, BANG, বাংলাদেশ। তাহলে পেজটা ওপেন করছি, ট্যাগটা ওপেন করছি, সেটা ক্লোজ করলাম। এরপরে কি করব, বডি ট্যাগটা ঠিক এই বডির নিচেই লিখবা, প্রত্যেকটা ট্যাগ যেন ওপেনিং ক্লোজিং সুন্দরভাবে বোঝা যায়। এই যে বডি ট্যাগটা ক্লোজ করলাম, বডি। আর কি ক্লোজ করতে হবে, এই যে এইচটিএমএল যে ক্লোজ করছি ঠিক এইখানে, এই বডির নিচে এইচটিএমএল ট্যাগটা এখানে ক্লোজ করে দিবা, এইচটিএমএল। তাহলে এটার সম্পূর্ণটার আউটপুট যেটা আসবে, দেখো এখানে আমি কি কি ইউজ করছি। এখানে আমি এইচটিএমএল শুরুর ট্যাগ ইউজ করছি, শেষের ট্যাগ ইউজ করছি। তারপরে এই যে হেডের আর এইচটিএমএল স্ট্রাকচারের আমরা জানি যে দুইটা অংশ, একটা হলো তোমার হেড অংশ, হ্যাঁ এই যে এটা হলো হেড অংশ, এইটা 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 এটাও লিখছি। তারপরে বডি অংশ, বডি অংশটা হলো এটা। আর আমি যে বলছি যে বডির ভিতর যা কিছু লিখবো সেটাই শো করবে, এই যে এই আমি কি লিখছি এটা লিখছি। আর ট্যাগ গুলো তো শো করবে না, এই যে ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো এগুলো ট্যাগ, এগুলো একটাও দেখা যাবে না, জাস্ট এগুলো দিয়ে আমরা লিখতেছি।
এগুলো লেখার জন্য আমাদের ওয়েবসাইটে পেজটাতে ব্যবহার করা হবে। ট্যাগগুলো এই যে এগুলো ট্যাগ, এগুলো দেখা যাবে না। তাহলে এখানে আউটপুট হিসেবে কি দেখা যাবে? এই বাংলাদেশ, এটা আউটপুট হিসেবে দেখা যাবে বা বাংলাদেশ লেখাটা দেখা যাবে। তো দেখো যে বাংলাদেশটা লেখার জন্য, একটা ওয়েব পেজে লেখার জন্য আমাকে কত কি লিখে দিতে হচ্ছে, কতগুলো ট্যাগ লিখতে হচ্ছে। এটাই হলো তোমার ওয়েবসাইট এইচটিএমএল এর একটা অসুবিধা। যা এইচটিএমএল এর সুবিধা এবং অসুবিধার মধ্যে তোমরা পড়ছিলে যে একটি এইচটিএমএল এর সুবিধা এবং অসুবিধা কি। তো অসুবিধার মধ্যে এটাই একটা অসুবিধা যে এইচটিএমএল এ অধিক বেশি কোড লিখতে হয়। ঠিক আছে, আরো অসুবিধা আছে, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, হ্যাক হতে পারে, এটা সেটা। ঠিক আছে, তো দেখো তোমরা, আমি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার লিখে দিলাম। তো তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো। সবাই বুঝতে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বুঝতে পারছো এই যে বেসিক স্ট্রাকচারটা, একটা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা বুঝলাম, এটা স্ট্রাকচার মনে রাখতে হবে। স্যার দেখলামই তো স্যার, অর্ধেকটা বুঝছি। অর্ধেকটা এখন বই থেকে পড়ে নিবা, এত দেরি করে আসো কেন? ও স্যার, আপনি কে জানে আপনি টাইম চেঞ্জ করে দিবেন। আর স্যার কারেন্টও নাই স্যার। সেদিন বলা হলো তো, তামিম তোমাকে মেসেজ দেওয়ার কথা তো। না তো স্যার, কিছুই দেয়নি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো সমস্যা নাই, প্রত্যেকটা এক্সাম্পল যখন আমরা করব এই বেসিক স্ট্রাকচার দিয়েই করাবো। ঠিক আছে, সুতরাং এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে। স্যার আপনি রেকর্ডিং করতেছেন না স্যার? হ্যাঁ, স্যার পাঠিয়ে দেন স্যার আমাকে তাহলে। আচ্ছা পাঠাই দেবো, সমস্যা নেই। তোমাদের আমি যেটা বলছিলাম যে বেসিক স্ট্রাকচার এটাই। আর বেসিক স্ট্রাকচার দেখতে দেখতে লিখতে লিখতে এত বেশি মুখস্থ মুখস্থ হওয়ার মতো হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নাই, বুঝছো? তো দেখো এরপরে আমরা আমরা গত ক্লাসে ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফরম্যাটিং ট্যাগ গুলো আসলে কি কি সেগুলো একটু দেখার চিন্তা ভাবনা, একটু দেখে নাও। HTML ডকুমেন্ট ফরম্যাটিং ট্যাগস। ঠিক আছে, তো HTML ডকুমেন্টটা আগে শেখাই ট্যাগ লেখার আগে। HTML ডকুমেন্টটা তুমি কিভাবে তৈরি করবা। ঠিক আছে, এটা ক্লাসটা বোধহয় তৈরি করা নাই, আমি সরাসরি দেখাবো তোমাদের, এখানে নেই। আমি সরাসরি তোমাদের HTML ডকুমেন্ট কিভাবে তৈরি করবা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। সময় আছে কত, 24 মিনিট না 14 মিনিট, হ্যাঁ হয়ে যাবে। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখবা এবং খাতা যাদের আছে খাতায় তোমরা একটু কোনটার পরে কি করতে হয় সেটা নোট ডাউন করে রাখবা। আমি একটা ডকুমেন্ট HTML মানে সরাসরি প্র্যাকটিক্যালি কিভাবে করবা সেই জিনিসটা তোমাদের দেখাই দিচ্ছি। যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তারা বাসায় নিজেরাই চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখতে পেলে তোমাদের সর্বপ্রথম মানে এই ডকুমেন্টটা তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে আমি গত ক্লাসে বলছিলাম। একটা ল্যাপটপ লাগবে অথবা একটা ডেস্কটপ লাগবে। তারপরে কি লাগবে? একটা এডিটর, টেক্সট এডিটর হিসেবে আমি বলছিলাম তোমাদের নোটপ্যাড অর নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এই যে এখানে সার্চ দিলেই, যাদের উইন্ডোজ 10 আছে, হ্যাঁ, বা যে কোনো ইয়েতে আছে, সার্চ দিলেই দেখো এখানে এই যে দেখো এই নোটপ্যাড দেখা যাচ্ছে, আর একটা আছে এই যে পাশে আছে নোটপ্যাড প্লাস প্লাস। তো এই দুটো জিনিস লাগবে। তারপর ওয়েব ব্রাউজার দেখো আমার এখানে দুইটা আছে ডিফল্ট আকারে, আবার এই যে আরো দুটো আছে, এই যে মাইক্রোসফট এজ আছে, আবার আছে ইন্টারনেট এক্সপ্লোরার, চারটা আমার ব্রাউজার আছে। তো এই কয়েকটা জিনিস হলেই আমরা কি করতে পারবো, একটা ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদের এটা দরকার নেই আপাতত, আমি একটু মিনিমাইজ করে রাখি। এই যে এখানে আমাদের, হ্যাঁ, পিন টেক্সট বারে আমাদের কি আছে দেখো, নোটপ্যাডটা আছে, আমি নোটপ্যাডটা ওপেন করতেছি। এই যে নোটপ্যাডটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার।
নোটপ্যাডটা ওপেন করার পর আমি সব কিছু কেটে দিলাম, ঠিক আছে। এখানে অনেকগুলো লেখা আছে, আমি এগুলো একটাও রাখবো না, আমি শুরু থেকে প্রথম থেকে শুরু করব, ঠিক আছে। আমি কি করব, ও আচ্ছা, আরো একটা আছে, এটাও আমি কেটে দিলাম। ওকে, দেখো এখন কিছুই নাই, এই বাম কোণে দেখো নিউ দেখা যাচ্ছে। তো দেখো এখান থেকে আমি কি করব, এই যে এটা হলো এডিটর, এটা নোটপ্যাড প্লাস প্লাস। তো এখানে আমি কি করব, এই কাজগুলো করব। প্রথমে কি করব, এইচ টি এম এল, ওই যে যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা তৈরি করব। তারপরে কি করব, এটার হেড ট্যাগ লিখব, এইচ ই এ ডি, হেড ট্যাগ ক্লোজ করে দিলাম। তা ক্লোজ করি নাই, এখানে এর মধ্যে কি দেব, টাইটেল ট্যাগ, টি আই টি এল ই, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের মাঝে আমরা কি করব, ফরম্যাটিং ট্যাগ ইউজ করব। সাপোজ ফরম্যাটিং ট্যাগ, এফ ও আর, ফরম্যাটিং, এই টাইটেলটা আমরা দিয়ে দিলাম, এটা আমাদের দেখা যাবে। তাহলে টাইটেলটা ক্লোজ করে দেই, টি আই টি টি এল ই, ঠিক আছে। এবং হেডটা ক্লোজ করে দেবো, এইচ ই এ ডি, হেড ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের কি পোর্শন থাকে, বডি, বিও ডি ওয়াই, বডি। বডির নিচে কি আমাদের ট্যাক্স থাকবে। সাপোজ আমি যে কথাটা লিখছিলাম, একটা ট্যাক্স লিখবো, মানে প্যারাগ্রাফ ট্যাগ, এটা প্যারাগ্রাফ ট্যাগ বলা হবে। প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দিয়ে আমি কি লিখছিলাম, বাংলাদেশ, বিএএনজি, বিএএনজি এলএডিইএসএস, বাংলাদেশ। ওকে, বাংলাদেশটা এটা আমি ক্লোজ করে দেব প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে। আমি যা লিখবো সেটা তো দেখবো, তাই না। ক্লোজ করে দিলাম। এরপরে কি করব, বডি ট্যাগটা ক্লোজ করে দেব, বডি, বিও ডি ওয়াই, বডিটা ক্লোজ করে দিলাম। এবং সর্বশেষ আমাকে কোন ট্যাগ ক্লোজ করতে হবে, আমাকে যে এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএল ক্লোজ শুরু করে দিলাম। তাহলে দেখো, তাহলে এই যে লিখলাম আমি, এই লেখাটা আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করতে হবে। দেখো এখানে একটা নাম চাচ্ছে, আমি কোথায় সেভ করবো, এই যে ডেস্কটপে ক্লিক করলাম, আমার একটা কোথায় সেভ করব সেই নাম দিলাম ডেস্কটপ। এবং কি নাম দেব, আমি এর প্রথম একটা নাম দেই, আমাদের মনে করো যে ফরম্যাটিং ট্যাগ, সাপোজ এফ ও আর, ফরম্যাটিং, টি আই এন জি, ফরম্যাটিং, টি এ জি এস, ফরম্যাটিং ট্যাগস। ওকে, আর এটা সেভ করতে হবে, নাম দেওয়ার পর সেভ দিতে হবে ডট এইচটিএমএল, এইচটিএমএল, এটা না দিলে তোমার শো করবে না। দেখো আমি এখন সেভ দিলাম। এখন আমি কি করব, সবকিছু আমি কেটে দিলাম। এই দেখো আমার ডেস্কটপের মধ্যে এই যে ফরম্যাটিং ট্যাগ নামে গুগলের আইকন দিয়ে একটা সেভ হয়ে আসছে, দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ। জি স্যার। তাহলে এটা আমার যখন সেভ করলাম, এখন আমি এটা আমার ফাইল তৈরি হয়ে গেল। ফাইলটা আমি বারবার ওপেন করতে পারবো এবং ক্লোজ করতে পারবো। আমি কি করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে এখানে আমি এটা লিখছি, এখন আমি এটা সেভ করলাম। সেভ করে এখানে আমি এখন এটা ওপেন করব, কি ওপেন করব, ওপেন উইথ যে কোনো একটা ডিফল্ট ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করব। ফায়ারফক্স দিয়ে ওপেন করতে পারি, গুগল দিয়ে ওপেন করতে পারি, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করতে পারি, অথবা মাইক্রোসফট এজ দিয়ে। আমি চারটা আছে, আমি যে কোনো একটা দিয়ে ওপেন করি। দেখো ওপেন করলাম। আচ্ছা দেখো তো, একটা ওয়েব পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ওয়েব পেজের দেখো এখানে নাম দেখাচ্ছে ফরম্যাটিং, হ্যাঁ। আর এইখানে কি লেখা আছে দেখো তো, বাংলাদেশ লেখাটা যে আছে, বডির অংশের যেটা কি লেখা ছিল, বাংলাদেশ লেখা ছিল না, বডির অংশটা এই যে বাংলাদেশটা লেখা দেখাচ্ছে। এটাই হলো তোমার ওয়েব পেজে লেখার সিস্টেম। আর কোনো কিছু কি দেখাচ্ছে না। আমরা তো বিভিন্ন ধরনের কোড লিখছি, এটা লিখছি, ওটা লিখছি, কোনো কিছুই দেখাবে না, শুধু শো করবে বডির মধ্যে যে অংশটুকু থাকবে। দেখো তো এখানে বডির মধ্যে কোন অংশটুকু আছে, এখানে নোটপ্যাড প্লাসটাই দেখো, এই বডির মধ্যে এই যে বাংলাদেশ লেখাটা আর এই যে ফরম্যাটিং লেখাটা, এটা হলো টাইটেল হিসেবে দেখাচ্ছে উপরের কোনায়। আর বডিটা, এই বাংলাদেশের যে বডির ভেতরে কি লেখা আছে, বাংলাদেশ, শুধু এই বাংলাদেশটা শো করবে, ঠিক আছে। তো যদি আমি একটা জিনিস চাই, যে এই লেখাটা আমি কোথায় চাচ্ছি,
আমি ওয়েব পেজের মাঝখানে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট কি? ALIGN, অ্যালাইন অ্যাট্রিবিউট সেন্টার, CENTER, সেন্টার। তাহলে দেখবা যে এই লেখাটা তোমার কোথায় দেখা যাবে? মাঝখানে দেখা যাবে। আগে দেখা গেছিল এক পার্শ্বে, এখন দেখা যাবে একদম মিডিলে। দেখছো বাংলাদেশ লেখাটা আবার মিডিলে চলে আসছে। তো প্র্যাকটিক্যাল যখন করবো তখন আমরা মিডিলেও দেখতে পারি, এখানেও দেখতে পারি, কোনো সমস্যা না। কিন্তু তোমরা যখন থিওরিটিক্যাল লিখবে পরীক্ষার খাতায়, তখন তোমাকে আর বডির ওইখানে অ্যালাইনমেন্ট ইউজ করার প্রয়োজন নেই। তাহলে এটা হলো। আর এই যে এইখানে দেখো, এই যে এই কোণায় আমরা যে ওয়েব ব্রাউজার করব, যে ওয়েবসাইট আমরা ওপেন করব, সেটা কিন্তু দেখা যাবে যে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আর এটা এখানে কার্সর নিয়ে গেলেই দেখা যাচ্ছে কি লোকাল অর শেয়ার ফাইল ফরম্যাটিং। তার মানে কি আমি ফরম্যাটিং ট্যাগ কোথায় দিছিলাম? টাইটেল হিসেবে ইয়েতে দিছিলাম, মনে আছে? এই দেখো তোমাদের দেখাই, এই যে টাইটেল, এই যে টাইটেলে কি লিখছিলাম? ফরম্যাটিং। আমি ফরম্যাটিং লিখবো না, আমি কার নাম দেব? আমি আমার নাম দিচ্ছি। হ্যাঁ, এটা দিলাম, একটু বড় হাতের লিখি MINTO, এটা দিলাম। দেখো টাইটেলে তোমার এখন আমার নামটাই শো করবে। ঠিক আছে? ওপেন উইথ, দেখছো এই যে টাইটেলে দেখো MINTO মিন্টু শো করতেছে, আর বাংলাদেশ লেখাটা এখানে দেখা যাচ্ছে। তো টাইটেলে আসলে আমরা যা দেব ওয়েবসাইটের সে নাম হিসেবে টাইটেল বারে এটা দেখাবে। ঠিক আছে? আর এখানে কন্টেন্ট যা দিছি সেটা আমাদের দেখাচ্ছে। এই হলো একটা ডকুমেন্ট তৈরি করার উপায়। তো ডকুমেন্ট তৈরি করার উপায় সবসময় একটা জিনিস মনে রাখবা, যখন তুমি এই যে ফাইলটা যখন তুমি লিখবা, তখন এই যে সেভ অ্যাজ, হ্যাঁ, সেভ অ্যাজ এ যে তুমি ডেস্টিনেশন কোথায় সেভ করবা সেটা তো লিখে দিবাই। তারপরে মনে করেন যে আমি আবার দিচ্ছি, এটা এই ফাইলটাই আমি একটু অন্যভাবে সেভ করব। এই যে এইখানে ধরো তোমার নাম দিয়ে সেভ করবা। তোমার নাম কি? অনেক, সাপোজ অনেক, অলিক হয়েছে, অনেক, অনেক তোমার নাম। এই যে নাম দিছো, নাম দেওয়ার পর এই যে ডট দিবা, দিয়ে ডট দিয়ে HTML, এটা না দিলে তোমার ফাইল শো করবে না। দেখো এটা দিলাম, আমার দেখো ডেস্কটপে অলরেডি অনেক নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। তখনই আমি এটা প্র্যাকটিক্যাল করতে পারবো। ফাইল তৈরি করাটাই হলো সবচেয়ে বড় বিষয়। এই যে সেভ করার বিষয়টা তোমরা অনেকে করতে পারো না। এই সেভ না করতে পারলে তোমাদের ফাইলটা ক্রিয়েট হবে না, তৈরি হবে না, এটা তোমরা দেখাতে পারবে না। তাই ফাইলটা তৈরি করা খুব ভালো করে শিখবা। অর্থাৎ তোমাদের আমি দেখালাম HTML ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। তোমাদের এখন পারার কথা, যাদের যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবা। পারবে? কার কার বাসায় আছে? সারা, তোমার বাসায় আছে? তাহলে প্র্যাকটিক্যাল শিখবা কেমন করে? করোনা ভালো হোক তারপরে, হ্যাঁ। এই যে আমি যতটুকু শিখাই দিলাম অতটুকুই থিওরিটিক্যাল মনে রাখবা। আর প্র্যাকটিক্যালি তোমরা দেখতে চাইলে আমার এখানে এসে, হ্যাঁ, এই করোনা পরিস্থিতি ভালো হোক, পরিস্থিতির উন্নয়ন হলে আমরা তোমরা পরে আমার এখানে এসে এই সরাসরি প্র্যাকটিক্যালটা ল্যাপটপে দেখে যাবা। ঠিক আছে? রিহাত, তুমি একটু বাসায় ট্রাই করিও। নাই স্যার। এই হাসু কেন রে? ভিডিও হচ্ছে তো। স্যার নাই, স্যার নাই। কি তোমার ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই? হাসি তো শেষ করে দিলা, তোমার ভিডিও হাসি উঠছে। তামিম, এটা কথা হলো বলো তো? আসসালামু আলাইকুম।
এই তোমার তো আছে, তুমি বাসায় ট্রাই করে দেখো। স্যার আমারটা স্যার গেছে স্যার। আরে বলো নাই রে, ডাইরেক্ট বলে দাও নাই, কি না স্যার, নাই স্যার, নাই স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমরা তাহলে এই আমরা নেক্সট সেশনে ফরম্যাটিং ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সবাই একটা কাজ করো, সবাই পেজে একটা লেখো, ওই বেসিক স্ট্রাকচারটা লেখো, সুন্দর করে লিখে দেখি যে কারটা লেখা আমি সুন্দর হয়, সুন্দর করে লিখে আমার মেসেঞ্জারে পিকচার পাঠাই দাও, আমি দেখার পরে নেক্সট সেশনে জয়েন করব। স্যার। বেসিক স্ট্রাকচারটা সবাই লিখে দিবা মেসেঞ্জারে। স্যার আমি তো স্যার আপনি লেখার সাথে সাথে আমিও লিখে নিছি স্যার, এটাই পাঠাই দেবো। না না, তুমি আবার খাতায় আলাদা করে লিখবা, আচ্ছা স্যার। আবার লিখবা মানে ওটাই দিবা নাকি?